আমি আজকে এসেছি এই নেমোজখানাতে, যেখানে যারা আছেন আমাদের দিলীপ বাবু সহ আমরা তিন পুরুষের সম্পর্ক রক্ষা করে চলছি। আমার দাদা মশিউর রহমান জাদু মিয়া, আমার বাবা শফিকুল স্বপন এবং পরবর্তীতে আমি। রাজনীতিতে কে কি হতে পেরেছি সেটা বড় কথা না, কিন্তু এই নেমোজখানায় বিশেষ করে ওনার যে পরিবার, তার সাথে আমার পরিবার তিন পুরুষের আমাদের সম্পর্ক, শেকড়ের সম্পর্ক। আমি নির্বাচন করেছি অতীতে, এইবারও নির্বাচন করছি। আশা করি যে এবার ডোমারডিমলায় যে রাজনৈতিক সমীকরণ চলছে, সেখানে আমার আকাঙ্ক্ষা থাকবে যে যারা স্বাধীনতায় বিশ্বাসী, যারা ৭১-এ বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, সেই শক্তিগুলোর ঐক্য গড়লেই আমি আশাবাদী যে আমি হয়তোবা এই আসনটা এবার নির্বাচিত হতে পারবো। এবং যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার পরিবার যেভাবে করে এই অঞ্চলে শুধুমাত্র দল মতের ঊর্ধ্বে উঠেই না, সকল ধর্মবর্ণকেও এক করে দিয়ে আমরা ডোমারডিমলাকে ঐক্য করে জাতীয় পর্যায়ে যেন আমাদের আওয়াজ তুলতে পারি, আমাদের যে সংকটগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমস্যা সমাধান করতে পারি। এবং যে আতঙ্ক মানুষের ভিতরে আমি লক্ষ্য করি, যেই ভীত অবস্থায় ডোমারডিমলাবাসী আছে, সেটার অবসান সাথে সাথে করে আমাদেরকে নির্বাচনের পরপরই সেটা শেষ করতে হবে এবং এই ভীতি বিরাজ করতে দেওয়া যাবে না। আমরা কেউই একে অপরের শত্রু নই, আমরা সকলেই এক। এবং আমার বিশ্বাস 12ই ফেব্রুয়ারি ডোমারডিমলার মানুষ সেটা প্রমাণ করে দেবে। উন্নয়নের প্রতিশ্রুতি, প্রতিটা প্রার্থী উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে উন্নয়ন আনতে গেলে আগে মানুষের উন্নয়ন লাগবে, আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং এটা কোনো ব্যক্তির হাতে না, রাষ্ট্রীয়ভাবে যে অধিকারগুলো একটি নির্বাচনী আসনের থাকা উচিত, সেটা জাতীয় পর্যায় থেকে ছিনিয়ে আনতে হবে। এবং আমি চেষ্টা করব তার চেয়ে বেশি যেন আনা যায়, সেই চেষ্টাই আমার থাকবে।